হ্যালো গাইস, ওয়েলকাম টু ডব্লিউপি শান্স ব্লগ। সব অ্যাসপিরেন্টসকে ওয়েলকাম জানাই আমি। আজকে তোমাদেরকে দেখাবো যেসব বই সাব ইন্সপেক্টর হওয়ার পরে পড়তে হবে তোমাকে। সো এই বইগুলো এসবিএসপিএ থেকে দেওয়া আছে, লোগো দেওয়া আছে এখানে। এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ সাইবার ক্রাইম কেসেসের বই। সবকটা বই এক এক করে দেখাচ্ছি আমি, আর এর ইন্ডেক্সগুলো দেখাচ্ছি না সেইভাবে। এখানে তোমার সাইবার ক্রাইমের কী কী করতে হবে পরে গিয়ে সেসবের জন্য বই। এটা পুলিশ ম্যানেজমেন্টের বই। ল অ্যান্ড প্রসিডিওর, আইপিসি, সিআরপিসি অ্যান্ড এভিডেন্স অ্যাক্ট, এর যে মেন বইটা সেটা আমি একটু পরে দেখাবো। এটা আমাদের এসবিএসপিএ থেকে দেওয়া হয়েছে। এর মেন বইটা যেটা আমাদেরকে সারা জীবন পড়তে হবে সেই বইটা দেখাবো আমি। সো এইগুলো আর আমি আর ইন্ডেক্স দেখাচ্ছি না। জেনারেল স্টাডিজ অন পুলিশিং, এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ ট্র্যাডিশনাল ক্রাইমস, পুলিশ অর্গানাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের বই। এইগুলো পাতলা পাতলা বই, বাট মেইন বইগুলো আমি দেখাচ্ছি একটু পরে। সায়েন্টিফিক এইডস টু ইনভেস্টিগেশন, ফরেন্সিক সায়েন্স অ্যান্ড ফরেন্সিক মেডিসিন, এটা খুব ইম্পর্টেন্ট বইটা। এবার কিছু বই দেখাবো যেগুলো আমাদেরকে সারা জীবন পড়তে হবে। ক্রিমিনাল মাইনর অ্যাক্টস, এখানে বেশ কিছু অ্যাক্টস আছে। লম্যান পাবলিশারের বই এটা। যেমন দ্য এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981-এর, দ্য আর্ম অ্যাক্ট 1958-এর, কপিরাইট অ্যাক্ট 1957-এর। এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাক্টস আছে যেগুলো সব আমাদের পড়তে হবে। দ্য প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট 2002। ওয়েস্ট বেঙ্গলে যেসব মাইনর অ্যাক্টস আছে সেইগুলো আছে এখানে। দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950। তারপর হচ্ছে দ্য বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1930। বেশ কিছু অ্যাক্টস আছে, সো আমি ডিটেলসে যাচ্ছি না। এটা হচ্ছে সায়েন্স অফ ইনভেস্টিগেশন, কীভাবে ইনভেস্টিগেশন করতে হবে তার বই এটা। এটাও লম্যান পাবলিশার্সের বই। এই বইটা লিখেছেন হচ্ছে বিপ্লব কে বাগচি। ইনি একজন ইন্সপেক্টর ছিলেন। সো আমি ডিটেলসে যাচ্ছি না এই বইটার মধ্যে। মেইন যে বইটা আমি সেটা থেকে তোমাকে ইম্পর্টেন্ট কিছু আইপিসি, সিআরপিসি বলবো। এটা পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট, কী করে একটা পুলিশ স্টেশন চালাবে, কীভাবে টেবিল ডিউটি করতে হবে, বিহেভ করতে হবে কী করে লোকজনের সঙ্গে, সব কিছু এখানে আছে। কন্টেন্টসটা দেখে নাও একবার। পুলিশ রেগুলেশনস বেঙ্গল 1943, ভলিউম 1 এটা। এটাও লম্যান পাবলিশার্সের বই। এবার যে বইটা দেখাবো সেই বইটা না পড়লে পুলিশিং সিস্টেমের কিচ্ছু জানা যাবে না। মেইন যে বইটা পড়তে হবে আমাদের, এইটা হচ্ছে সেই বই। এটা বাইল্যাঙ্গুয়াল আছে। ক্রিমিনাল মেজর অ্যাক্টস, এর মধ্যে আছে আইপিসি আছে, সিআরপিসি আছে এবং এভিডেন্স অ্যাক্ট আছে। সো আমি তোমাদেরকে মেইন কিছু আইপিসি জানাচ্ছি। যেমন এ দেখো, আইপিসি ভারতীয় দণ্ডবিধি 1860 সালের আইপিসি আছে। তোমাদেরকে মেন কিছু দেখাচ্ছি। সেকশন ফার্স্ট, আইপিসি ফার্স্ট সেকশনে কী আছে? টাইটেল আছে। টাইটেল অ্যান্ড এক্সটেন্ট অফ অপারেশন অফ দ্য কোড আছে। সেকশন 2-তে আছে পানিশমেন্ট অফ অফেন্স কমিটেড উইদিন ইন্ডিয়া
ইন্ডিয়ার মধ্যে যদি কোনো পানিশমেন্ট হয়, কোনো অফেন্সের পানিশমেন্ট, সেটা কী হবে। তারপরে হচ্ছে 10 সেকশন 10-এ আছে ম্যান অ্যান্ড ওমেন, 12-এ আছে পাবলিক ডিসঅনেস্টলি, এটা হচ্ছে 24-এ কোনো উইল, মানুষেরা উইল করে যায় না সম্পত্তির, সো উইলের ব্যাপারটা আছে 31-এ। অফেন্স আছে সেকশন 40-তে, পানিশমেন্ট আছে 53-তে। এটা খুব ইম্পর্টেন্ট, আত্মরক্ষার অধিকার 96 থেকে 106-এর মধ্যে আছে আত্মরক্ষার অধিকার। থিংস ডান ইন প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষা করতে গিয়ে কিছু করা, সেটা এখানে বলা আছে। 97-তে কী বলা আছে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি অ্যান্ড দ্য প্রপার্টি, আপনার প্রপার্টি আর এবং আপনার নিজের আত্মরক্ষার জন্য বা সম্পত্তির, আপনার নিজের এবং আপনার প্রপার্টির আত্মরক্ষার জন্য কী কী করতে হবে, মানে যদি আপনি সেলফ ডিফেন্সে কিছু করেন সেই সম্বন্ধে এখানে বলা আছে। 106-এ আছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেনস্ট ডেডলি অ্যাসল্ট, কেউ আপনাকে কোনো ঘাতক হামলা করছে, ওকে, যদি কেউ আপনাকে হামলা করে তখন আপনি সেলফ ডিফেন্সে আপনি তাকে কী করতে পারেন। 120-এতে আছে অপরাধজনক ষড়যন্ত্রের সংজ্ঞা, ডেফিনেশন অফ ক্রিমিনাল কনস্পিরেসি। আর এই ডেফিনেশন আছে 120-এতে, এবং পানিশমেন্ট আছে কি এই ক্রিমিনাল কনস্পিরেসি করার জন্য কী কী পানিশমেন্ট আছে সেটা আছে 120-বিতে। গিভিং ফলস এভিডেন্স, তার সেটা আছে 191 সেকশনে। আরও কিছু ইম্পর্টেন্ট সেকশন আছে, আমি সেগুলো আস্তে আস্তে জানাবো, যেগুলো সাধারণ মানুষের জানা দরকার। ল অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জানা দরকার। অনেক সময় হয় কি, কিছু অসাধু পুলিশ অফিসারদের জন্য কিছু, সেটা কম সংখ্যক থাকে, তাদের জন্য হয়তো পাবলিকে হ্যারাস হতে হয়, বাট মোস্ট অফ দ্য পুলিশ আর ভেরি গুড। কালপেবল হোমিসাইড, এটা আছে 299-তে। মার্ডারের সংজ্ঞা আছে 300-তে, ভালো করে শুনে রাখবে, সংজ্ঞা যেটা সেটা 300-তে আছে, বাট মার্ডারের জন্য যে পানিশমেন্ট আছে সেটা 302-তে আছে। ডাউরি ডেথ আছে 304-বিতে, 304-বিতে, এটা তো সবাই জানো কম বেশি। 307-এ কী আছে, অ্যাটেম্প্ট টু মার্ডার আছে 307-এর সেকশন। কিডন্যাপিং আছে 359-এ আছে, 359-এ কিডন্যাপিং আছে। রেপের সংজ্ঞা আছে 375-এ, একটা মুভি আছে দেখবে 375 বলে, খুব ভালো মুভিটা, অক্ষয় খান্নার। আর ওর যে পানিশমেন্ট হবে সেটা আছে 376-এ। $377, যেটা এখন উঠে গেছে যদিও, আনন্যাচারাল অফেন্সেস। 390-তে রবারি আছে, 391-এ আছে ডেকৌটি। রবারি আর ডেকৌটির মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স একটাই, যদি কোনো একটা ডাকাতি, যেটাকে না 5 জন বা তার বেশি লোক মিলে করছে সেটাকে ডাকাতি বলবো, ডেকৌটি বলবো। বাট যদি তার চেয়ে কম লোক হয়, 4 জন, 3 জন, 2 জন, 1 জন, সেটাকে বলবো রবারি। রবারি আর ডেকৌটির মধ্যে এইটাই ডিফারেন্স। ডেকৌটি উইথ মার্ডার যদি হয় তাহলে সেটা আছে 396-তে। বিশ্বাসঘাতকতা করাটা আছে 406-তে। চিটিং বা প্রতারণা 415-তে আছে। 420-তে বলে না 420 সেকশন, সেটা আছে চিটিং অ্যান্ড ডিসঅনেস্টলি ইনডিউসিং ডেলিভারি অফ প্রপার্টি। মানহানির মামলা করে না অনেকে, সেটা এই সেকশনে করে 499। তারপর এখানে আছে বিবাহ সম্পর্কিত কিছু অপরাধ আছে এখানে, যেমন ম্যারিং এগেইন ডিউরিং লাইফ টাইম অফ হাজব্যান্ড অর ওয়াইফ, দুবার বিবাহ করলে যেটা, সেটা 494-তে আছে।
এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড সম্বন্ধে বললাম কিছু কয়েকটা, এর ডিটেলসে আমি পরে বলবো। আর এর কিছু পরে আছে সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। এই যে এখানে আছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973, এটা এর মধ্যে আছে। এর মধ্যে এই বইটার মধ্যেই এভিডেন্স অ্যাক্ট আছে। এই বইটাতে কেমন আছে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা সেকশন আছে, এই যে বাইল্যাঙ্গুয়াল বলেছিলাম না, এখানে সেকশন 111 আছে। তো এখানে যা যা লেখা আছে এই পাতায় বাংলায় করা আছে, যদিও বাংলাটা আমাদের কোনো কাজে লাগবে না, ইংরেজিটাই কাজে লাগবে। আর এই পাশে আছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 বা ভারতীয় সাক্ষ্য আইন। এগুলো আমি আর দেখাচ্ছি না, ওকে। মেইন আইপিসিটা জানলে পরে অনেক হেল্প হয়, একজন ভালো সিটিজেন হতে গেলে পরে আইনটা জানা উচিত প্রত্যেকেরই। সো এটাই ছিল, এইসব বই আমাদের পড়তে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, জয় হিন্দ।